আমাদের দেশে ১৬ কোটি মানুষের মধ্যে ১.৫ কোটি মানুষই ক্যান্সারে আক্রান্ত। আসলে ক্যান্সার কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা প্যারাসাইট যা পরজীবী বলে এ গঠিত রোগ নয়। এটা দেহের যে কোনো একটা কোষ প্রথমে নষ্ট হয়, ওটা আর একটা কোষকে আবার নষ্ট করে দেয়। এরকম করতে করতে যেটাকে বলে মেটাস্ট্যাটিস, মানে দেহে রক্তের মাধ্যমে সমস্ত দেহ ক্যান্সারটা ছড়াই যেতে পারে। এই রোগের 3টা গ্রেড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট গ্রেডের যে ক্যান্সারগুলো যে স্থানে যেখানেই হোক না কেন, যদি সঠিক সময়ে আমাদের ঔষধ ব্যবহার করা যেতে পারে, তাই ক্যান্সার ভালো হওয়ার সম্ভাবনা 100 ভাগে 100 ভাগই। আর যখন দেহে ছড়াই যায় তখন ওই কেমো, রেডিওথেরাপি দিয়ে দিয়ে এই 2-3 বছর থাকে অনেক সময়, তাও শরীর ভালো থাকে না, এরপর তো মারা যেতে বাধ্য হয়। আর সঠিক সময়ে ধরা পড়ার সঙ্গে সঙ্গে যদি আমাদের কাছে আসেন, অথবা ধরা পড়ার আগেও কিছু ক্যান্সার রুগীদের সিগন্যাল দেয় যে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, যাকে বলে প্রি ক্যান্সার। মনে করেন জরায়ুর আলসার হয়, ওই আলসার থেকেই ক্যান্সার হয়। গ্যাস্ট্রিকে আলসার হয়, স্টোমাকে আলসার হয়, এই স্টোমাক আলসারটাই 2-3-5 বছর পর যদি সুচিকিৎসা না পায় তখন এগুলো ক্যান্সার হয়। এরকম বিভিন্ন আলসার, বিভিন্ন টিউমার যদি শরীরে থাকে, সেগুলো হোমিওপ্যাথিক চিকিৎসা যদি আগে আগে করাই নেন, তাহলে আর ক্যান্সারের সম্ভাবনা আর থাকে না। প্রি ক্যান্সার বলে। প্রি ক্যান্সারের চিকিৎসা 100 ভাগে 100 ভাগই আমরা গ্যারান্টি দিয়ে চিকিৎসা করতে পারি। আর ক্যান্সার হয়ে গেলেও যে চিকিৎসা হবে না এটাও বলা যাবে না, যেহেতু ফার্স্ট গ্রেডে সেকেন্ড গ্রেডের মধ্যে থাকলে অনেক ক্যান্সারই হোমিওপ্যাথি ভালো হয়, এবং আমার কাছে ইনশাল্লাহ অনেক ক্যান্সার ভালো হয়েছে। অ্যালোপ্যাথিক বিশেষজ্ঞ ক্যান্সার ডাক্তারবৃন্দ ক্যান্সারের জন্য রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো দিয়ে থাকেন। আমাদের আবার খাওয়ার কেমো আছে বিদেশি, সেগুলো আমরা ব্যবহার করি, তাতে বডির স্টেমিনা, যেটাকে বলে জীবনী শক্তি, বেড়ে যায়। ক্যান্সারের রোগীর বিশেষ করে জীবনী শক্তি কমতে কমতে এমন অবস্থা আছে, খেতে পারে না, ঘুমাইতে পারে না, সে বিভিন্ন রকমের সমস্যায় ভুগে। দিন দিন সে লো ভাইটালিটি, যেটাকে বলে জীবনী শক্তি কমতে 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 একদিন সে মৃত্যু করে ঢলে পড়ে। আমাদের এমনই সুন্দর ওষুধ আছে যা ওই লো ভাইটালিটি বা জীবনী শক্তিকে সে আরো উজ্জীবিত করে। আগেই বলেছি যে ক্যান্সার কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা প্যারাসাইটিক রোগ না। দেহের যে কোনো একটা সেল নষ্ট হয় বা ডিস্ট্রাকটিভ বলে, সেটাকে দ্রুত সুস্থ করে দিয়ে বডিতে আর না ছড়ায় ক্যান্সারের ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক কোষটা, সেজন্য প্রোটেকশন দিয়ে দ্রুত রোগীকে সুস্থ করে ফেলে।